নমস্কার বন্ধুরা, বনশ্রীর কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের করে দেখাবো তেলকই। আর তেলকই তো আপনারা সকলেই জানেন রান্না করতে, কিন্তু আমি যেভাবে করি আজকে সেটাই দেখাবো। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তেলকই বানানোর জন্য এখানে আমি 4টে মিডিয়াম সাইজের কই মাছকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে একটুখানি চিরা লাগিয়ে নিয়েছি, যাতে মাছের গায়ে যাতে মশলাটা ঢোকে। এবার আমি এর মধ্যে হলুদ এবং লবণ মাখিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেখে দিয়েছি। একটা মশলা তৈরি করব। এই বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ ভরে জিরে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি গুলে নেব। এইভাবে যদি তেলকই রান্না করা যায় তাহলে একদম বাটা মশলার মতোই টেস্ট হবে। মশলাগুলো ভালো করে একটু ভিজবে। এখন আমি চলে যাব মাছগুলো ভাজার জন্য। তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ আমি আগে ভেজে নেব। একসাথে সবগুলো দিলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে, তার জন্য আমি উল্টে পাল্টে দুটো মাছকে আগে ভেজে নিলাম। পরের ব্যাচে আমি আরও দুটো মাছকে ভেজে নেব। বন্ধুরা, কই মাছ কড়ার মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে একবার উল্টে দিলে মাছগুলো কিন্তু বেন্ড হয়ে যায় না বা বেঁকে যায় না। যেহেতু খুব টাটকা মাছ, তার জন্য কিন্তু কড়ার মধ্যে দিলে এগুলো বেন্ড হয়ে যায়। এটা একটা টিপস, আপনারা কড়ার মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে আরেক পিঠে উল্টে দেবেন, তারপরে মাছগুলোকে ভেজে নেবেন, তাহলে কিন্তু বেন্ড হবে না। তেলগুলোকে ভালো করে ছড়িয়ে নিয়ে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করে নেব। এখন আমি এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে আমি একটু ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ তেজপাতা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম কালো জিরে। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখেছি। এবার মিনিট খানিক আদাটাকে আমি একটু ভালো করে ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এতে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এতে আদাটা যে ছিটে ছিটে আসছে সেটা আর ছিটে আসবে না। এখন গুলে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য বাটি ধোয়া জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না আসছে। কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে কালারটা কিন্তু খুব ভালো হবে, কিন্তু খুব বেশি ঝাল হবে না। এবার আবারও আমি ভালো করে কষে নেব। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা যদি অপছন্দ করেন তাহলে কিন্তু দিতে হবে না। এই পর্যায়ে মশলাগুলোকে 3-4 মিনিট কষে নিয়েছি। দেখুন কড়ার গায়ে কিন্তু মশলাগুলো লেগে ধরছে, আর মশলা থেকে পুরোপুরি তেলটাও রিলিজ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। আমি একটা পাত্রের মধ্যে জল গরম করেছি, সেই জলটাই দেব। আর যেহেতু তেলকই করব, তার জন্য জলের পরিমাণ খুব একটা বেশি দেব না। এবার ফ্লেমটাকে হাই করে দিয়েছি যাতে গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে ওঠে। গ্রেভিটা ভালো করে ফুটে গেছে। এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। আদা বাটা দেওয়ার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম, সেই বুঝেই এখন লবণটা আমি অ্যাড করে দিচ্ছি। আর একই সাথে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এতে কিন্তু ঝাল খুব বেশি হবে না, কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে। মাছগুলোকে সেদ্ধ হওয়ার জন্য একদম লো ফ্লেম করে 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। 2 মিনিট পর আমি ঢাকা তুললাম। ঢাকা তুলে আমি মাছগুলোকে আরেক পিঠে উল্টে দেব।
এবার আর ঢাকা চাপা দিয়ে রান্না করব না। এখন ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে আমি ঝোলটাকে আর একটু টানিয়ে নেব। যেহেতু তেল কই, খুব বেশি ঝোল হলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। ঝোলটাকে আর একটু টানিয়ে নিলে বেশি ভালো লাগবে। আরও 3 মিনিট মতো আমি রান্না করেছি। দেখুন ঝোলটা অনেকটাই টেনে গেছে। আমি কিন্তু আর বেশি শুকাবো না। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আপনারা চাইলে এই পর্যায়ে ধনেপাতা দিতে পারেন, আমি আজকে ধনেপাতা দিলাম না। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি আপনাদের সার্ভ করে দেখাবো। ঠাকুমাকে দেখেছি তেলকই হলেই বাটা মশলা দিয়ে রান্না করতেন, কিন্তু আমি আজকে গুঁড়ো মশলা দিয়ে এইভাবে তেলকই রান্না করে আপনাদের দেখালাম। এটি কিন্তু খুবই সুস্বাদু হয়, গরম ভাতের সাথে বা পোলাওয়ের সাথেও কিন্তু অসাধারণ লাগে। আপনারা এইভাবে গুঁড়ো মশলা দিয়ে তেলকই রান্না করে খেয়ে দেখবেন, একদম কিন্তু বাটা মশলারই স্বাদ পাবেন। আর রেসিপিটি কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন বা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। নমস্কার।